তো এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন গাছ। এই এলাকায় মানে এই এরিয়াতে প্রায় 15,000-এর মতো পাইন গাছ আছে। এই ঝুলন্ত ব্রিজের দূরত্ব হচ্ছে 303 মিটার বা 300 মিটারের মতো। I wish I could give you up, but you're my new favorite drug. Enter into my blood, run with my toxic love. Look how you make me happy. তো আমরা এখন হচ্ছে যে ঝুলন্ত ব্রিজটা আছে যার দূরত্ব হচ্ছে 300 মিটারের মতো। তো আমরা সেই ঝুলন্ত ব্রিজের জন্য রওনা দিছি। আমার সাথে এখন রেজাউল আমার সাথে যাচ্ছে। আর এখানে একটা সিঁড়ি আমাদের উঠতে হচ্ছে, মানে এটা ছোটো একটা পাহাড়, যার কারণে আমাদের এই পাহাড়ে উঠতে হবে কষ্ট করে। তারপরে আমরা সেই ঝুলন্ত ব্রিজের কাছে যেতে পারবো। এই জায়গাটায় আসতে পেরে খুব ভালো লাগতেছে, কারণ দেখেন কি সুন্দর পরিবেশ, মানে চারিদিকে শুধু মানে প্রাকৃতিক পরিবেশ। এখানে প্রায় 15,000-এর মতো পাইন গাছ লাগানো আছে। তো এখন আমরা পাইন গাছের মাঝখান দিয়ে যে সিঁড়ি করা এদিক দিয়ে যাচ্ছি। আর যেহেতু এটা একটা পাহাড়, তো পাহাড়ে উঠতে হচ্ছে, একটু কষ্ট হচ্ছে আমাদের। তারপরেও যেহেতু ঘুরতে আসছি, এটাকেও অ্যাডভেঞ্চার না হলে ভালো লাগে না। তো এই পাহাড়ের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে, এইখানে যেমনটা এই বোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছেন। তো এখন যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইন গাছ। এই এলাকায় মানে এই এরিয়াতে প্রায় 15,000-এর মতো পাইন গাছ আছে। তো এখানে আমরা যাচ্ছি ঝুলন্ত ব্রিজের কাছাকাছি। তো সবাই ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আর আপনারা যারা কোরিয়াতে আছেন তারা যদি এই জায়গাতে ভ্রমণ করতে চান, এই জায়গার অ্যাড্রেস হচ্ছে উলসান, সাউথ কোরিয়া। সেটা হচ্ছে ইলসান বিচের ধার ঘেঁষে একটা পার্ক আছে। এই পার্কে ইলসান বিচে যাওয়ার পরেই হচ্ছে এই পার্কের অবস্থান। তো ইলসান বিচে যারা যাবেন অবশ্যই আমি সাজেস্ট করব তারা এই পার্কটা অবশ্যই ঘুরবেন, ঘুরে দেখবেন। আর যারা আমার ভিডিওর সাথে আছেন অবশ্যই ভিডিও এনজয় করতে থাকেন। তো যেমনটা আমি বললাম যে এখানে প্রায় 15,000-এর মতো গাছ আছে লাগানো। আর এখানে যে আমার পিছনে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মোটামুটি অল্প, বাট এই এরিয়া জুড়ে পুরোটাই এই পাইন গাছ দিয়ে হচ্ছে ছড়ানো আর কি, বা পাইন গাছ দিয়ে ভরে রাখা। তো সবই ভালো লাগতেছে। আর এই নিরিবিলি পরিবেশ যেমনটা আমাদের ভালো লাগতেছে ঘুরতে এসে, তেমন কোরিয়ানরা অনেক আনন্দপূর্ণ সময় এই নিরিবিলি জায়গায় বা নির্জন জায়গা খুব পছন্দ করে, যার কারণে মোটামুটি ভালোই লাগে। আর এগুলো দেখেন গাছগুলো কত সুন্দরভাবে লাগানো। তো আমরা এতক্ষণ এই 15,000 যে পাইন গাছ ছিল সেই বাগানের ভিতর দিয়ে, পাইন বাগানের ভিতর দিয়ে আসলাম। আর এখানে অনেক ট্যুরিস্ট আজকে দেখতে পাচ্ছি। আর যেহেতু এখন বন্ধের সময়, তার কারণে এই জায়গাটাতে প্রচুর ট্যুরিস্ট বা কোরিয়ানরা ঘুরতে আসছে। আর আমার সাথে যারা আসছে তাদেরকে আবার আমি পাইলাম এই যে। তো এইখান থেকে হচ্ছে মোটামুটি ইলসান বিচের যে এরিয়াটা আছে সেটা মোটামুটি দেখা যায় বা দেখা যাচ্ছে। আমরা এতক্ষণ নিচে ছিলাম, এখন উপরে চলে এসে উপর থেকে পুরো শহরটা দেখতে পাচ্ছি এখান থেকে। তো আমরা যাবো এখন যে 300 মিটারের মতো একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেই ব্রিজে যাওয়ার জন্য আমাদের এখন গেট থেকে এখন ঢুকতেছে। আর এই উপর থেকে মোটামুটি এই ইলসান বিচের এরিয়াটা মোটামুটি দেখা যায়। তো এখন যে জায়গাটা আমি দাঁড়ায় আছি এই ঝুলন্ত ব্রিজের দূরত্ব হচ্ছে 303 মিটার বা 300 মিটারের মতো। তো আমরা এখন এটাতে যাচ্ছি, আর সবাই ফুল ভিডিও দেখতে থাকেন। অবশ্যই সবাই ফুল ভিডিও দেখবেন, এবং ইখতিয়ারের ভিডিওগুলো খুবই কোয়ালিটিফুল, খুবই সুন্দর হয়। আমার বা ইখতিয়ারের ভিডিওগুলোতে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ইখতিয়ার যেন আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার পেয়ে সে যেন কি বলে, অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য, সে যেন উৎসাহিত হয়। যাই হোক, আমরা এখন এই 300 মিটারের মতো যে একটা ঝুলন্ত ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন রওনা করবো ভাই ব্রাদার যারা আছি সবাই মিলে। তো সবাই ভিডিও কন্টিনিউ করতে থাকেন। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন আর আমার সাথে যারা এখনও যুক্ত আছেন, তো এই ব্রিজের দূরত্ব হচ্ছে 300 মিটারের কাছাকাছি, যেমনটা শুনলেন।
তো আমরা মানে খুব ভালো একটা সময় অতিবাহিত করতেছিলাম, আর এই ব্রিজটা অতি সুন্দর লাগতেছিল। প্লাস হচ্ছে এটা পাহাড়ের ধার ঘেঁষে আর সমুদ্রের ঠিক পাশে, তো দুইটা ভিউই খুব সুন্দর, যেমনটা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর আমি যখন ভিডিও করি তখন ভিডিওগুলো খুব ক্যাপচার করতে পারি, বাট আমার ভিডিও যখন কেউ করে দেয় সেটা খুব একটা ভালো হয় না। তো আমরা ব্রিজ পার করার পরে এই জায়গাতে আসছিলাম, এই জায়গাটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে ব্রিজ পার হওয়ার পরের জায়গাটা। তো এখন যে জায়গাটা আসছি এখান থেকে আরেকটা ভিউ দেখা যাচ্ছে, আর এখানে কিছু গাছ, পাইন গাছ। আমার মনে হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ বসে থাকি। তো দেখেন এমন একটা পরিবেশে আসলে কার না ভালো লাগে সময় কাটাতে, আর যেমনটা আপনারা ভিডিওর মাধ্যমে এনজয় করতেছেন। আর আমি আসলে এটা আমার ব্যক্তি জীবনে এনজয় করি। প্রত্যেকটা উইকেন্ডে আমি কোথাও না কোথাও যাই, বিভিন্ন জায়গা ভ্রমণ করতে দেখি, ভ্রমণ করি, নিজে উপলব্ধি করি এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। তো দেখেন না কি সুন্দর একটা নিরিবিলি পরিবেশ। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাবতেছিলাম যে এখানে আরও বেশ কিছুক্ষণ সময় কাটাবো, অবশ্য সময় খুব কম। তো যারা ভিডিওটা আজকে দেখতেছেন বা আগামীতে দেখবেন তাদের কাছে একটা মেসেজ, সেটা হচ্ছে ভালো ভালো জায়গায় যাইতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। যেমন আমরা প্রায় 1-1.5 ঘন্টার উপরে এখনও হাঁটতেছি, বাট এখনও মেন যে পয়েন্টগুলো ছিল সেখানে এখনও যাইতে পারি নাই। Thanks for watching my videos. Please wait for next part. তো দেখেন জায়গাগুলো জাস্ট মানে আল্লাহর যে সৃষ্টি কত সুন্দর, বিভিন্ন জায়গায় ঘুরতে না আসলে আসলে বোঝা যায় না।